গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শনিবার, ঘড়ি কাটা এখন প্রায় 11:15 বাজতে যায়। আমি রেডি হয়ে গেছি, ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে, দেখছেন তো। একটু বাড়ি যাব, সমস্ত কিছু করে রেখে যেতে হবে, না হলে যেতে পারবো না। আর আজকে আমি এই কুর্তিটা পরেছি, এটা ওয়ার্ড্রপের ভিতরে খুঁজে খুঁজে পেলাম। এটা প্রায় 3-4 বছর আগের কুর্তি এটা। আর বাবার জন্য গতকাল ওই ঘুগনি রেখেছিলাম, ঘুগনিটা নিয়ে নিয়েছি। পাউরুটি আনতে গেল, পেলো না। তো চলুন, পুরো রেডি হয়ে গেছি, চলে যাব। আর বাইরে যা রোদ্দুর উঠেছে, বাপরে, জামা কাপড় সব মিলে দিয়েছি, চুলটা একটু ভিজেছে, যাই হোক যেতে যেতেই শুকিয়ে যাবে। আর পুজোটা যে দিয়েছি, এটাই আমার শান্তি, জানেন। মানে বাড়ি থেকে বেরোলে সিংহাসনটা অগোছালো হয়ে থাকবে, খেতে দেবো না, এটাতে কেমন একটা লাগে না বলুন না। নিজেরা সবসময় আনন্দ করবো, তাদেরকে শুকিয়ে রাখবো, এটাতে একটা বিচ্ছিরি লাগে। ওই পুজোটা দেওয়ার জন্যই না, আমি ভেবেছিলাম গিয়ে স্নান করব। তারপর ভাবলাম যে না, যে শনিবার থেকে বড় কথা ঠাকুরটা শুকিয়ে থাকবে, ওই জন্যই মনটা আরও খারাপ লাগলো। না, আমি স্নান টান করে পুজো দিয়ে যাবো, এতে আমার যতটা দেরি হয় হোক। আর পিছনে ওই গামছাটা একটু ইগনোর করুন, দেখেছেন কি অবস্থা। কিন্তু সুতির তো, ওই জন্য ফেলতে পারছি না। যাই হোক চলুন, তিশান রেডি হয়ে শুয়ে আছে, আর ও ব্রেকফাস্ট করে নিয়েছে চানাচুর মুড়ি। আর এখানে নিয়ে নিয়েছি, বাবা এটা ধর না রে, এই হলো ঘুগনি। চলুন, এক হাতে দিতে পারবো না। চার্জারটা নিয়ে নিচ্ছি, ভিডিও এডিট করব। এখানে গতকাল না, সরস্বতী পুজোর দিনকে বৌদির কুর্তি লেগিংস সব পরে এসেছিলাম, এই যে এই ব্যাগের মধ্যেই সব ঢুকিয়ে নিয়েছি। চলুন চলে। আর এই যে মায়ের ওয়ার্ড্রপটা নিয়ে ঢুকিয়ে নে। এই ওরম করে না রে, চওড়া চৌড়ি ঢোকা। ধর, এটা ধর। এই যে কারোর গায়েটায় যেন খোঁচা না লাগে, ওয়ার্ড্রপটার জন্যই আরও যেতে হচ্ছে। আর মা এখন আসতে পারবে না, ছোটো বৌদি খুব শরীর খারাপ। চলুন ব্যাগটা দিয়ে দিই। এনে ধর, এখন ধর, এটা ধর। বিচ্ছিরি আবার কিসের? এই কি আমরা কি পচা জিনিস নিয়ে যাচ্ছি? ধর ধর। যাবেন দাদা সৈয়দ বেদি? 10 করে তো। সব সরস্বতী পুজো হয়েছিল। চট করে টোটো থাকে না বল, আসার সময় হেঁটে চলে আসে। দিয়ে দিচ্ছি নিচে। এই না মা, এই ঘুগনিটা গরম করে দেবে। কি ঠাকুমাকে নাকি কাঁচা লঙ্কা আনতে দিয়েছে? কে বাবু? হ্যাঁ, এখানে মুড়ি আলু চচ্চড়ি মা দিল। মা আলু চচ্চড়ি করেছিল, আর আমি একটু মুড়ি নিয়ে নিলাম। আর তিশান গেছে এই রোদের মধ্যে ছাদে। লঙ্কাটা পুরো তেঁতো। আর ছোটো বৌদির খুব শরীর খারাপ, বিছানা থেকে উঠতেই পারছে না। বাবা যখন তুমি টিপে ওটা তখন দাদা নেবে না, বিকেল বেলার দিকে ও দিতে চায় না। কে বলেছে দিতে চায়? এর আগে ওটাই দিতে চায় না। আমি জানি তোকে। ঠিক আছে, কালকে 15 টাকা দিলে এটা নিয়ে আসলো বলটা। কোনটা? একটা বল তোকে দিলাম না। ওটা দিকে পড়ে গেছে। এই বাবা আমাকে বলছি না, টাকা দেয়নি, বাবাকে দিয়েছি। আমি তো 20 টাকাটা দিলাম। তুমি পেন কিনতে দিয়েছো? হ্যাঁ, আরে না, তো তুই দিয়েছিস বলে ওকে দিতে হলো তো। এইটা সব থেকে বেশি বদমাইশ। আমি কোথায় পয়সা পাবো, এটা বুঝিস না তোরা? আজকের কাছে স্মাইলি বলটা দে। তোর মা ফা দেয় বলি তো আমি থাকে, নন পয়সা কোথায় পাবো? আমি ফাংশন গান মাইয়া করছি এখন। কোনটা? ওই স্মাইলি বল না, এইটা যখন আমাকে দিয়ে যাবি তখন দেবো। এই এর হাতে দিয়ে দে। এইটাকে ঘরে একদম ঢুকতে দেবেন না। ও বন্ধু, তুমি যখন টিপবে আমি তোমাকে দিয়ে দেব। না, আমাকে সব সময় দিতে হবে, যখন মন চাই তখন আমি হ্যাঁ, করব। তাই দিয়ে দেব তোমার যখন দিয়ে দে, দিয়ে দে। এখন তো মন চাইছে না। এখন তোমার মন চাইছে না। মন চাইছে না, তুমি দেবি। আরে ছাড়ো, ও যখন চাইছে। ঠিক আছে, এখন খেলে নে, পরে দিয়ে দে। কি পরে আমাকে লোকনাথ দিয়ে এখান দে। থেকে গিয়ে না, লোকনাথের শরীর খারাপ হয়ে যায়। এই যে আগে কোথায় বলো স্মাইলি বলটা? না, আগে এটা দিবি তো। কি জ্বালাচ্ছি। আমি তো দেবো বললাম। না, ও তো বললে হবে। লাস্টে আমার হাতটা অনেক মা চেঁচাবে। এখানে মাকে ওয়ার্ড্রপটা ভালো করে সেট করে দিচ্ছি।
আর মনে হচ্ছে একটা তাক আমি আনতে ভুলে গেছি, মন বলছে। এই যে দুখানা পাইপ পড়ে আছে, হয়তো ওই গামলার মধ্যেই পড়ে আছে। বাবা আমার হাত পুরো মানে একদম ব্যথা হয়ে গেল সেট করতে করতে। আর স্নান টান তো করেই এসেছি। রাস্তায় খেলতে গিয়ে দুটো পা কেটে ফালা করে নিয়ে এসছে। এইটা খুললে আপনাদেরকে দেখাবো কি অবস্থা। হ্যাঁ এরকম করে এসো। এইটা পুরো গর্ত করে দিয়েছে, একদম রক্ত ভর্তি পুরো। কিরকম অঘটনটা ঘটালো আজকে। এবার তন্ময়ের সাথে আমার হবে একচোট ঝগড়া। কোথায় পড়েছিলি? ওই 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 সুবোধের দোকানের সামনে। তো রক্ত বেরোচ্ছিল তো, তো ওখানে বসেছিলি? তো তুই বাড়ি আসিস নি কেন? ভয় ওখানে বসেছিল, বলছে প্রথমে নাকি রক্ত পড়েনি, তারপর নাকি রক্ত পড়েছে। আমি বলি রিমিকে দেখো সব রাস্তায় গেছে, ও জল নিয়ে যাচ্ছে তো সানুকে বকে একদম জল নিয়ে যাবে, ঠিক উঠে আসবে। দেখি তো কেমন লেগেছে, জল নিয়ে যেতে হচ্ছে। আমি দেখি কি দাঁড়িয়েছে, আমার এখন রক্ত বেয়ে বেয়ে পড়ছে, রক্ত টপ টপ করে পড়ছে। এই দাদা দাদা রক্ত লেগে আছে, রক্ত লেগে, একটু মুছিয়ে দি। তুই চান করবি? হ্যাঁ হ্যাঁ চান করবে, একটু ঠান্ডা জলে ভালো করে চান করু। হ্যাঁ না হলে রাত্রে ঘুমোতে পারবি না, ব্যথা কমে যাবে। ও রাত্রে দেবো, কোনো চুপ কর, শোয়ার আগে দিয়ে দেবো। বাবাকে বলবি না রাস্তায় ছুটছিলি। হ্যাঁ ঠিক আছে। টিশানের পাটা এতটা কেটে গেছে, বাবাকে পাঠালাম আবার ওই ওষুধের দোকানে। ছোটদার ছেলেকে নিয়ে গেছে, খুব ব্যথা করছে, মানে ডান পাটা তো পুরো গর্ত হয়ে গেছে একদম, এমনই অবস্থা। বাড়ি গেলে না তন্ময়ের সাথে আমার মানে প্রচুর অশান্তি হবে। বাবা বলছে গিয়ে বলিস না যে খেলতে গিয়ে পড়ে গেছে, বলবি যে রাস্তা দিয়ে আস্তে আস্তে হোঁচট খেয়ে পড়ে গেছে। এবার বুঝতে তো পারবে, বলুন না, হোঁচট খেয়ে পড়লে অতটা কখনো হয়? খুব জোর হয়তো ছড়ে যাবে বা হালকা একটুখানি কেটে যাবে, কিন্তু এ তো পুরো গর্ত হয়ে গেছে একদম, আর খুব ব্যথা করছে বলছে। তো আমাদের এই সরকারি দোকানে বাবা বললো যাই গিয়ে যদি বলি, যদি মলম টলম কিছু দেয় লাগিয়ে দেবে। কি বিপদ বলুন তো, ঘুরতে এসে এরকম একটা বিপদ। মানে রক্ত দেখে না আমার মানে শরীর কেমন করছে, এমনই অবস্থা। এখানের জন্য ওষুধ এনেছে, এই যে বললাম না তখন যে বাবা ওষুধ আনতে গেছিল, এইটা হচ্ছে ওয়াশ করতে দিয়েছে, তাই তো? এটা ওয়াশের এই দুখানা ওষুধ খেতে দিয়েছে, আর এইটা মলম লাগাতে দিয়েছে। দেখছেন, যখন ওষুধ আনতে গেল তারপরেই ও পুরো ফিট হয়ে গেল। এখানে 150 টাকার ওষুধ দিয়ে দিল সামান্য একটা কাটার জিনিসে। আর এই দেখুন কাটাটা, এইটা হচ্ছে একটা পা, আর একটা পা যখন খুলবো তখন আপনাদের দেখাবো, কিন্তু মা বলছে দেখাস না, যা অবস্থা বাবা। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, নিচে গিয়ে ধস্তাধস্তি করে এলো। ওকে যে ভগবান কি জিনিস দিয়ে তৈরি করেছে ও ভগবানই জানে। আর এই ওষুধগুলো এখন খাই দিতে, সামনে যেত জলটা দিয়ে। কি অবস্থা দেখুন, তন্ময় দেখলে কি বলবে। হ্যাঁ দেখ অত জল কেউ দেয় তুই বল? মা জল ফেলে দিয়া তো অর্ধেকটা, কিছুটা ফেলে, অর্ধেক ফেলবি না আবার, অল্প অল্প অল্প, যাতে মুখে ঢালতে পারে। গুড ইভিনিং, সন্ধ্যা এখন 6:30 বাজে। আমি রেডি হয়ে গেছি, আর তিশানের পায়ের অবস্থা খুবই খারাপ। ও রামতলায় যেতে পারবে না, আমি ভিতর দিয়ে গিয়ে জুতোটা পাল্টে নিয়ে চলে আসবো, আর আগামীকালের মাংসটাও কিনে নিয়ে আসবো। তন্ময়ের আসতে একটু দেরি হবে বললো, আমি ওকে ঘরে ঢুকিয়ে দিয়ে আগে বুকটা পাল্টে নিয়ে চলে আসবো, আর সামনের দোকানটা থেকে মাংসটাও কিনে নিয়ে এসে রাখবো। একটু বাজারও করতে হবে, কারণ আদা আছে, রসুন শেষ হয়ে গেছে। আর দুপুরবেলা মেজদা মাছ ধরেছিল, মা মাছ দিয়েছে, গরম গরম মাছ ভাজা আর রুটি খাবো। ঘরে এসেই আগে খাবার দাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই, কারণ সেই সকালবেলা করেছিলাম, নষ্ট হয়ে গেলে না মাথায় হাত পড়ে যাবে। আর তিশানকে ভাবছি নিয়েই রামতলায় যাব। ভয় লাগে। কালকে সকালে এসেছিলাম, দোকান বন্ধ ছিল।
কালকে ও কয় নম্বর দেখে দিয়েছে নাটক খাই দিয়েছে একটা প্যাকেট দাও না। কালকে এসে ঘুরে গেলাম চট হ্যাঁ 11টার সময় এসেছি। কালকে সন্ধ্যেবেলায় আসিনি, ছেলের পড়া ছিল। আমি চেনাশোনা দোকানের কাছেই তো আছে, চিন্তা নেই। দাঁড়াবি নাকি বুটটা আনবো? হ্যাঁ হ্যাঁ বুটটা নরমি ওটা সুইচ কর্ন, ওটা ভুট্টা না। চল ভুট্টারই মতো অন্যরকম কর্ন ওটা রেখা। এখানে একটা ব্যাগের দোকান হয়েছে দেখ। এই জ্যোতিষানের বুটটা চেঞ্জ করে নিয়ে আসলাম, এক সাইজ বড় নিয়ে এসছি, আর দেখাবার কিছু নেই। আর এখানে বাজার করে নিয়ে এসছি, আলু নিয়ে আসলাম, ধনে পাতা, একটু লাউ এনেছি, একটা বেগুন, এখানে কি আছে দেখি, এখানে সিম, টমেটো, শসা, তারপরে রসুনের প্রচুর দাম বেড়ে গেছে। এখানে একটু কুমড়ো নিয়ে আসলাম, আর এই যে পেঁয়াজ কলি। এখানের মধ্যে কোনো কিছুই মনে হয় তন্ময় খাবে না, খাওয়ার মধ্যে পেঁয়াজ কলিটা খাবে আর বেগুনটা খাবে, আর খাবে না কি বলে লাউ খাবে না, কুমড়োটা ভাজা খাবে, তরকারিতে খাবে না। আর সিম তো ছবেই না, বাদ দিন গল্প। এগুলো সব গুছিয়ে রাখবো, আগে রান্নাঘরে ঢুকবো। এখন প্রায় 8:15 হতে যায়। আর টিশানের পাটা এখন একটু ভালো আছে, এই যে এই এত ওষুধ কীরকম দেখছেন তো, দেখুন। আর আমি আসার সময় একটুখানি ছোলা নিয়ে আসলাম, বাবা কইটুকু দিয়েছে। আর কাঁটাটা দেখুন, বাপরে বাপ, এই পায়েও দেখুন, দেখছেন কি অবস্থা। তন্ময় এখনো আসলো না, এই সবে ফোন করলাম, বললো আমার যেতে একটু দেরি হবে, সালকিয়ায় আছে এখনো। আমি আগে একটু চা বসাই, আমার পেট গোলাচ্ছে। এসে থেকে আমি খালি বাইরে বাইরে ঘুরেই যাচ্ছি। এসে বুট আনতে গেলাম, তারপর ওখান থেকে বেরিয়ে বাজার করলাম, বাজার করে এসে গেলাম মাংস আনতে, কারণ টিশনের পাটা ওরকম হয়ে গেছে, ও তো এখন অত হাঁটাচলা করতে পারছে না, এখন কয়েকটা দিন তোকে একটু রেস্ট দিতে হবে। সামনাসামনি দোকানগুলো যাবে, আবার বাবা বলেছে একদম মানে বসিয়ে রাখবি না, তাহলে পা আর মানে সোজাই করতে পারবে না। তোকে বলেছি টুকটাক দোকানগুলো যেমন এনে দিবি, দূরে কোথাও আর যাবি না। আর জল শেষ হয়ে গেছিলো, জল নিয়ে আসলাম। তো সেই থেকে মানে সেই 7টা থেকে 8:15, 1 ঘন্টা 15 মিনিট ওই সংসারের কাজেই চলে গেল। সব বোতলগুলো ভরলাম, বালতিতে যতটা জল ছিল জল নিয়ে আসলাম, মাংস নিলাম। আবার এই সামনের মুদিখানা দোকানটায় গেলাম একটুখানি ওই গরম মশলা আনতে, গুঁড়ো গরম মশলা। আগামীকাল মাংস হবে, মাংস এনে ফ্রিজে রেখে দিয়েছি। চলুন এখন রান্না বলতে আটা দিয়ে পরোটা করব, আর আলু চচ্চড়ি হবে আমার আর টিশানের জন্য। এত আছে। আর দুপুরে সমস্ত খাবার আছে, অর্ধেক বাঁধাকপি, ডাল, ভাত, 2টো বেগুন ভাজা, 1 পিস মাছ, মাছের তেল, অনেক কিছু আছে। তন্ময় যদি এসে বলে ভাত খাবো, ওকে গরম করে দিয়ে দেবো, আর যদি বলে যে না মুড়ি খাবো, তাহলে মুড়ি দিয়ে দেবো। মায়ের আর ওর হয়ে যাবে। আর আমার আর টিশানের জন্য একটুখানি আটার পরোটা আর একটু আলু চচ্চড়ি প্রেসারে বসিয়ে দিই। আর কিছু করতে ভালো লাগছে না জানেন তো। আর আমার ছোটো বৌদির শরীরটা ভালো না জানেন, ওই গাতে পায়ে যন্ত্রণা হচ্ছে, জ্বর এসেছে দুপুরবেলা। কি ওয়েদার যা হয়েছে না, আমারও তো, আমি তো মানে মনের জোরে চলছি বলতে গেলে। এই রাস্তা দিয়ে যাচ্ছি না, যেন মনে হচ্ছে মাথাটা মানে ঘুরছে, টলে যেন পড়ে যাবো এক্ষুনি, এরকম অবস্থা। মনের জোর নিয়ে চলতে হচ্ছে। কি করব বন্ধু, সংসারে একা, কেউ করার লোক নেই। এই তো দেখছেন তো, এসে দেখে 1 নাগাড়ে সব করছি। তন্ময় এখনও বাড়িই আসে না। যাদের হাজব্যান্ডরা ওই 9:30 10টার দিক করে বেরোয়, তবুও তারা একটু বাজার দোকানটা করে দিয়ে যেতে পারে। কিন্তু তন্ময়ের টাইমটা এমনই, আর ও সেই আস্তে আস্তে 7টা 8টা বেজে, আমি আর ওকে কিছু বলিও না। যাই হোক চলুন এখন চা বসাই, আটা মাখি। আটা কিছুটা ফ্রিজে মাখা আছে। আর মা যে মাছটা দিয়েছিল ওটা এখনও তোলা হয়নি। আর এই দেখুন গাছের বেগুন, এই একটা আবার হয়েছিল, আমি নিয়ে চলে এসেছি। আর তেলাপিয়া মাছটা ফ্রিজে রেখে দেবো, সোমবারে বার করবো। তন্ময় তো খাবে না, ওকে নিয়ে বহুত ঝামেলা। আর বলবেন না, আমার দুঃখের কথা আমি আর কত বলবো।
যাই হোক চলুন চা বসাই, আগে পেটে জ্বালা ধরে গেছে। রাত্রিরে রান্না বান্না হয়ে গেছে, এখানে ধনেপাতা দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু চচ্চড়ি করেছি, আর এই হচ্ছে আটার পরোটা। তবে জানেন বন্ধুরা, আমার আবার ময়দার পরোটার থেকে না আটার পরোটা খেতে বেশি ভালো লাগে, আর এর সাথে একটু আলু চচ্চড়ি হবে ব্যাস। ওই জন্যই আজকে ভেবেছিলাম আলুর দম করব, কিন্তু ভাবলাম যে না, আটার পরোটার সাথে না আলু চচ্চড়িটা বেশি ভালো লাগে। চলুন, রাতে রান্না বান্না হয়ে গেছে, গ্যাস ওভেন মুছে নিয়েছি, আমার ব্যাটারি পুরো লো, এবারে বিছানায় যাব। এখন বাজে 10টা 15, আমার রান্নাঘরে কাজ সব হয়ে গেছে। জামা কাপড়গুলো আর গোছাতে পারলাম না, শরীর ভালো লাগছে না, শরীরটা এখন ম্যাজ ম্যাজ করছে। ওই যে ঠান্ডা গরমে প্যারাসিটামল খাই না, গতকাল দুপুরবেলা একটা প্যারাসিটামল খেয়েছিলাম, সন্ধ্যের পর থেকে সেম একই, গা হাত পা ম্যাজ ম্যাজ করছে, কপাল টপাল সব ব্যথা করছে। বাড়িতে গেছি, বড় বৌদি বলছে বোন সেম আমারও হচ্ছে, ঠিক সন্ধে হলেই ব্যায়ামগুলো সব ধরছে। আর রাত্রিবেলাও হচ্ছে, আবার সকালবেলা মানে রান্না করব যে উঠতে ইচ্ছাই করছে না, সারা শরীর ব্যথা করছে। আর এর পাটা এখন একটু ভালো আছে, ভালো করে ওই তেলটা দিয়ে ওয়াশ করে দিলাম, দিয়ে মলম লাগিয়ে দিয়েছি। আবার 2টো ওষুধ ছিল, খাইয়ে দিচ্ছি, একটা খাইয়েছি আর একটা খেয়ে নেবে। আর এখনও উঠে আমাকে খাবার দাবার সব গরম করতে হবে মাইক্রোওভেনে, ভাত ডাল বাঁধাকপি সবই প্রায় গরম করতে হবে। ভাল লাগছে না, আর মাথা পাতা সব ধরে আছে একদম। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো সবাইকে গুড নাইট।